ফুটবল ইতিহাসে দীর্ঘদেহী স্ট্রাইকারের অভাব নেই, কিন্তু ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার কোনো ফুটবলারের পায়ে যখন বিদ্যুৎ গতি, জিমন্যাস্টদের মতো নমনীয়তা আর বুদ্ধিমত্তার নিখুঁত মিশ্রণ ঘটে, তখন জন্ম নেয় মার্কো ভ্যান বাস্তেনের মতো এক কালজয়ী কিংবদন্তি। আয়াক্স সমর্থকদের প্রিয় জোহান ক্রুইফটের শিষ্য আর এসি মিলান সমর্থকদের কাছে যিনি ছিলেন সাক্ষাৎ ফুটবল ঈশ্বর বা সান মার্কো। নেদারল্যান্ডসের ডাচ ফুটবল দর্শনের সেই টোটাল ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা বাস্তেন মাঠের সবুজ গালিচায় এঁকেছিলেন শ্রেষ্ঠত্বের এক অনন্য মহাকাব্য। ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল, মিউনিকের অলিম্পিয়া স্টেডিয়াম যেদিন হয়ে উঠেছিল বাস্তেনের ফুটবলীয় ক্যানভাস। আর্নল্ড মুরেনের লম্বা পাসটি যখন আকাশ থেকে নেমে আসলো, তখন পৃথিবীর যে কোনো প্রথাগত স্ট্রাইকার হয়তো বলটি নিয়ন্ত্রণে নিতে চাইতেন, কিন্তু বাস্তেন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবিশ্বাস্য এক কোণ থেকে নেওয়া তার সেই ভলি গোলরক্ষক রিনাদ দাসায়েভকে স্থবির করে দিয়ে জড়িয়ে গেল জালে। আজও সেই গোলটি ফুটবলীয় উৎকর্ষতার এক অমর প্রতীক। সেই টুর্নামেন্টে ৫ গোল করে তিনি ডাচদের এনে দেন তাদের ইতিহাসের একমাত্র আন্তর্জাতিক শিরোপা। মাত্র ২৫ বছর বয়সের মধ্যেই দেশ ও ক্লাবের হয়ে সব বড় শিরোপা তার ঝুলিতে জমা হয়েছিল। কিন্তু এই জাদুকরী সাফল্যের সমান্তরালে চলছিল ইনজুরির এক নির্মম লড়াই। করা ট্যাকল আর অতিরিক্ত খেলার চাপে তার গোড়ালি হয়ে পড়েছিল ক্ষতবিক্ষত। মিলানের হয়ে ৮ মৌসুমে ৪টি স্কুদেত্তো আর ৩টি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও শেষ ২ বছর কেটেছে মাঠের বাইরে। ১৯৯৫ সালে সান সিরোর গ্যালারি যখন চোখের জলে তাকে বিদায় জানাচ্ছিল, ফুটবল বিশ্বের আক্ষেপ তখন আকাশ ছুঁয়েছিল। মাত্র ২৮ বছর বয়সে যখন তিনি ফুটবলকে বিদায় বললেন, ততদিনে তার প্রাপ্তির খাতায় ৩টি ব্যালন ডিওর আর ৩৫২টি গোল। অথচ সুস্থ থাকলে হয়তো ফুটবলের পরিসংখ্যানের সব রেকর্ড তছনছ হয়ে যেত এই ডাচ কিংবদন্তির পায়ে। নেদারল্যান্ডসের জার্সিতে ৫৮ ম্যাচে ২৪ গোল করা এই কিংবদন্তি নিজেকে কোনো ভুক্তভোগী ভাবেননি, বরং তিনি ছিলেন এক জ্বলন্ত উদাহরণ কিভাবে একটি অসাধারণ ক্যারিয়ারও দুর্ভাগ্যের কাছে হার মেনে নিতে পারে। মার্কো ভ্যান বাস্তেন আজও সেই অসম্পূর্ণ রূপকথা, যার অকাল সমাপ্তি সত্ত্বেও তিনি ফুটবল আকাশে এক অবিসংবাদিত ধ্রুবতারা হয়ে আছেন।